একটু মন দিয়ে শ্রবণ করবেন মা, কেমন? এগুলো বড় চেতনার ঘটনা। এই মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। ঠিক যুদ্ধের প্রারম্ভে, আমার প্রারম্ভে কাকে বলে? আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যখনই বললেন আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ও মাইরা, আপনারা নিশ্চয়ই কীর্তন আজকে নতুন শুনছেন না। যুধিষ্ঠির বড় মাতা কে গো? গান্ধারী। বেশ, যুধিষ্ঠির বড় মাতা হলো গান্ধারী। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। সে কি, তুমি সকালবেলা যুদ্ধে রওনা দেবে, তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ আমি একটিবার বড় মার কাছে গিয়ে বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছি ভগবান, অসম্ভব, যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে বসে বসে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে মানাই না ভাই। আমি জানি আমার বড় মা খারাপ, আমি জানি আমার বড় মা কোনোদিন আমার ভালো চাই না, মঙ্গল চাই না। তাতে কি হয়েছে কৃষ্ণ? সে তো আমার বড় মা, আর যে আমার মায়ের থেকে বড় হয় কৃষ্ণ, সেই বড় মাকে যদি প্রণাম না করি, আমি যে কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না কৃষ্ণ। তাই তুমি আমায় বিদায় দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বললেন, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, যাবো আর আমি আসবো। আমায়রা গান্ধারী সব থেকে বড় শত্রু, ভালো করে একটু শ্রবণ করবে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে বাবা একাই যুধিষ্ঠির মহারাজ হয়েছিল সশরীরে স্বর্গবাস। কেন হবে না? তার চলার পথটা দেখেন একটু। ভগবান পর্যন্ত নিষেধ করলো যে তোমার শত্রু, তাকে প্রণাম করতে যেও না। ভগবানের কথাও উপেক্ষা করে দিল, ভগবানকে বুঝিয়ে দিল কৃষ্ণ সে আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলা তো তোমায় নিতেই হবে কৃষ্ণ। তা ভগবানের অনুমতি পেয়ে যাচ্ছে মাতা গান্ধারীর কাছে। মায়েরা গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলে। একটা মেয়ে ছিল দুষ্কন্যা, মানে 101টা ছেলে মেয়ে। মায়েরা আমাদের একটা ছেলে হলে আমাদের পা মাটিতে পড়ে না, কেন? বউ রান্না ভাত খাবো। আর যে মায়ের 100টা ছেলে, সে মায়ের কত গর্ব হবে। আচ্ছা মা, একটা কথা বলেন তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। সবার প্রথমে মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানেন? খুব ছোট, সব অক্ষর দুটো করে আছে।
কিন্তু মা ডাকটা একটা অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। এই মা ডাকটা যদি একবার কারুর কানে যায়, যদি মাতৃত্ব থাকে, দেখবেন হৃদয়টা কেমন কেঁপে ওঠে। গান্ধারী 100 ছেলের মা তো বুঝতে পেরে গেছে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না। কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, আল্লি না, আমার একটা ওই 99টা খারাপ করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে পারলি না। কৃষ্ণ কেন করলি না একটা ছেলেকে ধর্মের পথে? একেবারে দেখো ওরে তুই না এত কাঁদি এত বলি, আমার 100টা ছেলে খারাপ হয়ে গেল, সব একটা ছেলে ধার্মিক হলো না। আমি জানি কৃষ্ণ 100টা ছেলে যুদ্ধে যাবে আর কেউ ঘরে আসবে না। মাতা গান্ধারী কাঁদছে, ঠিক ওই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে আসছে, বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে মা চোখের জলটা মুছে দিয়ে দেখে না দরজায় যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সবথেকে বড় শত্রু। গান্ধারী গিয়ে কোমরে হাত দিয়ে প্রশ্ন করলো, কি চাস? কি জন্য এসেছিস? দেখতে এসেছিস আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমার কোনো কষ্ট দেব বলে আসিনি। তাহলে কেন এসেছিস? বড় মা, আমি তো জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। যুধিষ্ঠির সবথেকে বড় শত্রুর কাছে চাইছে, বাবা একটা জিনিস চাইবো, দেবে? গান্ধারী বলছে, যদি থাকে তো দেব। আছে, আছে বড় মা, কারণ আমি জানি জগতে তুমি ছাড়া কেউ দিতে পারবে না। ঠিক আছে বল, যদি থাকে দেব, না ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বেশ, কথা যদি আমার কাছে থাকে, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। দেখো বড় মা, কথা যেন খিলাফ না হয়, তুমি আমায় দেবে বলেছো, বললাম তো দেব, থাকলে বল কি চাস? সবথেকে বড় শত্রু চাওয়াটা দেখেন কি? গলদেশে একটা বস্ত্র ছিল, আঁচলটা পেতে দিয়ে যুধিষ্ঠির বড় মার কাছে চাইছে, ওগো বড় মা, তোমার কাছেই আমার একটাই চাওয়া, একেবারে আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করে দাও, কাল যুদ্ধে গিয়ে যেন প্রথমে দিন আমার মৃত্যু হয়ে যায়। তুই মনে করে মনে করে বলি
আমি যে বড় হয়ে এমন বলিতে পারিব যুধিষ্ঠির মহারাজ বলছে কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো কবে আমার মৃত্যু হবে, কবে আমরা 5 ভাই মরবো। তুমি তো ঠাকুরের কাছে কাঁদো, তাহলে কেন আজকে তুমি একবার মাথায় হাত দিয়ে বলতে পারবে না যে কালকে আমার যুদ্ধে যেন মৃত্যু হয়ে যায়? গান্ধারী বলছে হ্যাঁ রে খোকা, মৃত্যু কামনা কেন করছিস? ওগো বড় মা গো, এই জগৎ সংসার মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, কারোর যদি বলে ছোট ভাই চলে যায়, এই জগতে যে দাদা ভাই হারিয়েছে বড় ভাই জগতে ছোট ভাই বড় মা যে হারিয়েছে সেই তো জানে। আমি চাই না বড় মা, আমি বড় দাদা বেঁচে থাকবো কুরুক্ষেত্রের মাঠে আর আমার কোলের ভাইরা চলে যাবে। আমি চাইনি কোনোদিন এই রক্তের খেলা খেলতে। তুমি একবার আমায় বলে দাও যেন কালকের আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী জীবনে প্রথমবার সব থেকে বড় শত্রু যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকা রে, এই বড় মা সারা জীবন তোর অমঙ্গলে চেয়ে এলো, আজ জীবনে প্রথমবার তোরে মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল? ওরে যথা ধর্ম ওরে যথা জয় হো, ওরে অধর্মের হবে ক্ষয়। খোকা রে, আমি বড় মা হয়ে জীবনে প্রথমবারে তোকে বলে দিলাম, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ সেই পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? শুধু তুই নয়, এই জগতে যে জন কৃষ্ণ চরণ সারে করে বসিয়াছে, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ জীবন কৃষ্ণ মরণ, কৃষ্ণ ছাড়া আর জানে না, এই জগৎ সংসারে কৃষ্ণের চরণে সমর্পিত হয়েছে। এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয়নি ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করিতে আশীর্বাদ দিল, তুই জয়ী হয়ে ফিরে আয় বাবা। আর গান্ধারীর নিজের ছেলে দুর্যোধন পিছন থেকে দেখে ফেলেছে, যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়েছে। দুর্যোধন বলছে মা তুমি করলে কি?
ও তোমার শত্রু, আর তুমি শত্রুকে আশীর্বাদ দিলি। গান্ধারী বলল, খোকারে, আমি তোর মা হয়ে তোকে আদেশ করলাম তুই যুদ্ধ বন্ধ কর। পারবি না। আমি মা হয়ে বলছি তুই পারবি না ওই যুদ্ধে জয়ী হতে। আমি নিজে চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণ সঙ্গে নিয়ে ঘরে ফিরছে। কিন্তু বাবা, যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কারোর কথা গুরুত্ব দেয়, কারোর কথা শুনবে না বাবা। যারা অহংকারী হয় তারা সর্বদা নিজেরা এত জেদি হয়, নিজেরা যেটা বলবে সেটা ঠিক, আর যেটা করবেও সেটা ঠিক। বাবা মাও যদি বলে, বাবা মার কথা গুরুত্ব দেবে না। 100 জন যুদ্ধে গেল, কেউ অন্ধ বাবা মাকে প্রণাম করে গেল না। আরে রাত 5 ভাই আগের দিন রাত্রিবেলা বড় মা বড় জেঠুকে প্রণাম করে তারপরে যুদ্ধে রওনা দিল। তাহলে মা এইটুকু শুনে কি মনে হলো? কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল বর্তমান, তাহলে প্রয়োজন কি ছিল গান্ধারীর পদধূলা নেবার? তথাপি নিল। কেন নিল? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন যতই করো না কেন, পিতা মাতাকে শ্রদ্ধা করো, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করো, সাধু গুরু বৈষ্ণব দর্শন পেলে তাদের চরণে আগে লুটিয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান বলছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলার বড়। নিতাই গৌর হরি বল। মনে রাখবে মা, ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমরা ভজন করতে জানি না তাই কৃপা পাই না, কিন্তু ভগবান সর্বদা দেখবেন মা, গীতার ছবিটার দিকে তাকিয়ে, আমাইরা গীতা দেখেছেন নিশ্চয়ই, পড়েন, গীতার পাতার ছবিটা দেখবেন। ওই গীতার ভগবান নিচে বসে আছে ঘোড়ার লাগাম ধরে, আর ভক্তকে রথের উপরে দিয়েছে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা রাখা। ভগবান জগৎকে দেখালো, আমি বৃষ্টিতে ভিজবো, রোদে পড়বো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। তো যে ভক্তের জন্য ভগবানের এত অহেতুকী কৃপা, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত না। সেই ভক্তটা কেমন ভক্ত ছিল জানেন? একটু শুনে নাও মা, সেই ভক্তটা কেমন ভক্ত ছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবশের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিত, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। তাহলে আমরাও কি পারি না মা? তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমার চৈতন্য মহাপ্রভু আজকের আমার লীলা আস্বাদন হবে। আপনারা জানেন বিষয়টা কি, রূপ অনুরাগ, তাই তো?
কিন্তু এই বিষয়টা মা কোনো কাহিনী হবে না, কিন্তু অন্যান্য লীলা বাবা একটু কাহিনী হয়, এটা কাহিনী হবে না। মানে মানে এটা একটা ঝগড়ার বিষয় বলতে পারবো, ঝগড়া মানে লীলাটার বিষয় হবে ঝগড়া। যেমন নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়া আর সই কাঞ্চনার সঙ্গে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, আর বৃন্দাবনে গিয়ে আমার রাধারানী তার প্রিয় সখীদের সঙ্গে। কেমন? তাহলে চলেন নবদ্বীপে ঝগড়াটা আগে মিটিয়ে নিয়ে, কেমন? হ্যাঁ, নবদ্বীপে আগে মিটিয়ে নিয়ে তারপরে যাব বৃন্দাবন। আজকে নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়া সই হচ্ছে কাঞ্চনা, আর কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে বলল, সই রে ওই গৌর রূপে নয়নে দিয়ে গৌর বদন করে যাত্রা রাত বহিয়ার মাঝে গৌর ভূষণ কৌরব ধার যেখানে যেমন সাজে গৌরী রতন কোটি শত আমি রাখিব হিয়াহে মাঝে হরিব গৌরী বরণ কৌরব ধার আমার শিক্ষা গৌর বাজার ফুলের ঝাপা চুলে গৌরী বরণের ফুলের ঝাপা নাটনে মাধিব চুরে আমি গৌর আমি গৌর সেই কাঞ্চনা এসে বলছে, দূর পাগল, ভালোই যদি বাসলি, একেবারে ওই গৌরকে ভালোবাসতে হলো, হ্যাঁ? আর কি নবদ্বীপের মাটিতে আর কোনো পুরুষ পেলি না? হ্যাঁ, শুনলাম ওর নাকি আরো একবার বিয়ে হয়ে গেছে। একেবারে ভালো যদি বাঁচতে হয় ওকেই বাঁচতে হলো, আর কি পুরুষ ছিল না? তাহলে শোন, সই উঁচু করো রাধে
শুধু ভক্ত চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা, আপনারা এই লীলা কীর্তন শ্রবণ করতে করতে, কারোর কাছে চাহিদা নেই বাবা, তবে চেষ্টা করবেন ওই ঝনঝন আওয়াজ যাতে না হয়। কেমন? চাহিদা নেই ঠিক কথা, তবে আপনাদের কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন ক্ষমতা আছে যার যেমন সামর্থ্য আছে ওনাদের ভিক্ষার আঁচলে দেবেন। কারণ শুধু মনে রাখবেন একটাই কথা, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না, আমার আছে বলে আমি ভক্ত সেবা দেব হবে না, আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, আর সেই মাধুকরীর বস্তু নিয়ে যদি সেবায় লাগাতে পারো তারপরে গোবিন্দ সেবায় লাগবে। তো আমার দাদা ভাইরা যাচ্ছেন, আপনারা যাবেন, আপনারা প্রত্যেকে উঠে বসুন। আপনারা আমার দাদা ভাইকে দেবেন কিন্তু সবাই, কেমন? জায়গাটা নষ্ট হয়ে গেল। আজকের কাঞ্চনা বান্ধবী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া ভালো যদি বাসলি তাহলে আরে এমন জনকে ভালোবাসলি, শুনলাম তার একবার বিয়ে হয়ে গেছে, আর কি পুরুষ ছিল না? তাহলে সব তোর গৌরের থেকে আরো অনেক অনেক রূপবান আছে। বিষ্ণুপ্রিয়া বলছে, শরীরে আমার মনে হয় আমার গৌরের থেকে রূপবান এই জগতে আর কেউ থাকতে পারে না। বলে কেন? বলে বৈষ্ণব কথা বলি, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাম সন কুসুমতাহে কোন মনিয়ে রে প্রাতর অরুণ সন্তান। তার মানে আজকের কাঞ্চনার সঙ্গে দ্বন্দ্ব, গৌরকে নিয়ে প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলো, কেমন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাম। প্রথমেই বিদ্যুতের সঙ্গে আমার গৌরের তুলনা করা হলো। কি গো ভাইরা, যদি একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয় তখন মানুষ আনন্দ পায়, ভয় পায় না? ভয় পেয়ে যদি বাবা একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয়, ও সবাই বাবা বাইরে যদি থাকে, সবাই ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকবে। কাঞ্চনা প্রথমে বিষ্ণুপ্রিয়াকে বলছে, তোর গৌরের থেকে ওই বিদ্যুতের যখন ঝলকানি পরে রেখেছিস কত সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে, তুই থাম, তুই থাম, ওই বিদ্যুতে দেখলে সবাই ভয় পায়, কিন্তু আমার গৌরের অঙ্গের রূপ খানা, মানে বিদ্যুতে যখন চমকিত হয় ওর যে ঝলক, আমার গৌরে যদি একেবারে দাঁড়িয়ে থাকে যেন দেখলে মনে হয়
তার অঙ্গকান্তিটা বিদ্যুতের মতো একেবারে ঝলকানি। কিন্তু বাহ্যিক জগতে আকাশে বিদ্যুৎ চমকিত হলে লোক ভয় পায়, আর যদি কারোর সামনে আমার গৌর ওই বরণ নিয়ে দাঁড়ায়, কি গো মায়েরা ভয় পাবে? ছুটে গিয়ে আরো কি করবে? ওই গৌরের চরণে লুটায়ে পড়বে। কৃপা করো ওই গৌরের চরণে লুটায়ে পড়ে। তাহলে মায়েরা বিদ্যুতের সঙ্গে আবার সোন ফুলের সঙ্গে তুলনা করলো। হ্যাঁ, এই সোন ফুল দেখেছেন বাবা? সোন ফুলের রংটা একেবারেই যেন হলুদ মতো কালার, আর আমার গৌরের অঙ্গকান্তিটা, গৌরের অঙ্গকান্তিটা বাবা একেবারেই যেন কাঁচা সোনার মতো, মানে হলুদ মাখলে যেমন হয়। তা কাঞ্চনা বলছে কি রে, তোর গৌরের থেকে কিন্তু ওই সোন ফুল রূপবান, রূপ দেখতে সুন্দর। কৃষ্ণ প্রিয়া বলছে সজনী রে, ফুলে কাঁটা থাকে ফুলে পোকা থাকে। কি গো মাইরা, ফুলে কাঁটা থাকে না? কোনা কোনা ফুল যখন গাছ থেকে তুলতে যান, হাঁটতেই ফুটে গেলেই বাবা ঝরঝর করে রক্ত। আবার যদি কোনো ফুল তুলে যদি একটু নাকে একটু গন্ধ নিতে যাও, সবাই নিষেধ করে না, ফুলে পোকা আছে। তাহলে ফুলে কাঁটা থাকে ফুলে পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুল কেউ যদি একবার অঙ্গে ধারণ করে, তারে কোনো জ্বালা পোড়া হয় না। কি গো মায়েরা, গৌর ফুল গৌর রূপ যদি একবার অঙ্গে কেউ জড়াইয়ে ধরে, তার জ্বালা পোড়া হয়। যদিও তার ত্রিতাবে জ্বালা থেকে যায়, যদি একেবারে গৌর পরশ করে থাকে, তার ত্রিতাবে জ্বালা জ্বালা মুক্ত। ওই গৌরী ওই গৌরী ও তার সকলে যারা তাহলে মনে রাখতে হবে মা, ওই গৌর ফুলটাকে যদি অঙ্গে ধারণ করা হয়, যদিও তার জীবনে কোনো জ্বালা এসে যায়, যদি বাবা যন্ত্রণা এসে যায়, তার সব দূরীভূত হয়ে যায়। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না, বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, হেরে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে। শেষে বলছে শোন হে ঋষো অগমরছি চরণ তালে, সখী রে হে ঋষো সখীরে আগে মদনে বলতে না রে যাই রে গো হে সুধা করো মুড়ছে যা রণ তলে পড়ো দশা নভর ধরি আসলে হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু দশ নখর উপধরি।
ও মাইরা, সুধাকর কাকে বলে গো? চাঁদকে বলে। বেশ, চাঁদের একটা নাম হচ্ছে সুধাকর। আজকের প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সেখানে কাঞ্চনা হেরে গেল, বিষ্ণুপ্রিয়া জয়ী হলো। আবার সোন ফুলের সঙ্গে তুলনা করলো, সেখানেও বিষ্ণুপ্রিয়া জিতে গেল। আবার প্রথমে বলেছিল বাবা সকালের সূর্য মানে প্রাতর অরুণ সন্তাপ। আমার সূর্যদেবের একটা নাম হচ্ছে অরুণ। সূর্যদেবের অনেক নাম, 108টা, তার মধ্যে একটা নাম হচ্ছে অরুণ। সকালের সূর্য, আচ্ছা আমার সকালের সূর্য ভালো লাগে তো? ভালো লাগে? বাহ। যদিও এখন যদি ভালো না লাগে, কিন্তু পৌষের সময়, পৌষ মাস আরো ভালো। কিন্তু ওই একটা দুটো মাসে তো ভালো, কিন্তু তারপরে কি ভালো? এই এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা সকালবেলা হলেও যদি সূর্যদেব খুব তাপ দেয়, ভালো লাগে, যেন একেবারে শরীর জ্বালা পড়া হয় না। কিন্তু মায়েরা সকালের সূর্য, এটা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সকালের সূর্য খুব ভালো লাগে। বিষ্ণুপ্রিয়া বললেন, সজনী রে, তোর ওই সকালের সূর্য কি করে জানিস? ওই সকালের সূর্য শুধু ওই ঠান্ডার সময় ভালো, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকালে তবু ভালো লাগবে, কিন্তু ওই সূর্য যখন দুপুরের বেলা মাথার উপরে থাকবে, কি গো মা, এত গরম, এসি ঘর না হলে ঘুম হবে না। তাহলে কি রে, তোর সূর্য ভালো? তোর সূর্য কি শীতলতা দান করে? কিন্তু আমার গৌর সূর্য যদি কারোর হৃদয় আকাশে সকালে সকাল উদয় করে, সকালবেলা যদি তোর সূর্য উদয় হয়, গৌর সূর্য, তাহলে কি হবে জানি? তার শুধু ওই সকালে ভালো লাগবে না, সকালে ভালো লাগবে, বিকালে ভালো লাগবে, দুপুরে ভালো লাগবে, রাতেও ভালো লাগবে। সূর্য সকালে আলো দেবে, কিন্তু রাত্রিবেলা তো দিতে পারবে না। কিন্তু আমার গৌর সূর্য যদি ভক্তের হৃদয় আকাশে ওঠে, ও সকালেও আলো দেবে, ও রাতেও আলো দেবে। ও বেশ, তাহলে একটা কাজ কর, ধরা রূপে যাই বলি আবার করু দর্শন রূপ সখী করু আসতে মাইরা, তাহলে সুধাকর মানে চাঁদ। এবার কাঞ্চনা বলছে, কি রে, তাহলে চাঁদ নিশ্চয়ই ভালো, তোর গৌরের রূপের থেকে আমার চাঁদের রূপ দেখেছিস, একেবারে জগৎ আলো করে দেয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুই থাম, ওই চাঁদ শুধু রাতে আলো দেয়, ও বাবা দিনে আলো দিতে পারে না। ওই চাঁদে কলঙ্ক আছে বটে, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ। কি গো মাইরা, আমার আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? 17 কলা, 17 কলা, 17 কলা, 16 কলা, 16 কলা, বাবু ভুল 16 কলা। হ্যাঁ, 16 যদি হলো, তাহলে আমার বাবার জটার ভিতরে ওটাকে এক কলা আছে না, যার জন্য বাবা শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর।
আগে চাঁদ 16 ছিল, এখন 16 নয়, আকাশের চাঁদ 15 কলা, আর এক কলা আমার বাবার জটার ভিতরে। তাহলে মনে রাখতে হবে মা, ওই আকাশের চাঁদ 16 নয় 15, কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন একেবারে 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মাল অভিয়ামী সীতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য জয় শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় আমার গৌর চাঁদ পরিপূর্ণ। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কলঙ্ক নাই। হ্যাঁ, আর যখন শুনলো গৌর চাঁদে কলঙ্ক নাই, এইবার সেই আকাশের চাঁদের যে একটা রূপের অহংকার ছিল, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে একেবারে গৌরের পায়ের 10টা নখ আর হাতের 10টা নখ হয়ে গেল। এটাই গৌর হরি বল হরি বল। চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেল। বলল গৌর হরি, এতদিন আমি রূপবান ছিলাম, আজ তোমার দেখে আমার মনে হয় তোমার কাছে আমি তুচ্ছ। তারপরে বললেন, এইবার কাঞ্চনা বলছে শোন, আর একটা জিনিসের সঙ্গে তুলনা করব। সুবদন বদন হে নিজ বদন মায়া পরম মনস্তাপে মায়া পরম মনস্তাপে সুবদন বদন হে নিজ বদন মায়া পরম মনস্তাপে মায়া পরম মনস্তাপে। সুবর্ণ মানে সোনা। ও মায়েরা, এই জায়গাটা বড় মজার ব্যাপার। এইবার সোনার সঙ্গে আমার গৌরের তুলনা হচ্ছে। কি গো মায়েরা, কার মূল্য বেশি গো? সোনার মূল্য বেশি না আমার গৌর সোনার মূল্য বেশি? সোনার সোনার সোনা 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বলি। 1.5 লাখ টাকা? মানে গয়নাগাটি করছে ওই জন্য জানতে পারলো, তাই না? 1.5 লাখ টাকা সোনার ঘড়ি। তাহলে মায়েরা সোনার কত মূল্য? বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, কিরে তোর গৌর সোনার কত মূল্য আছে? কিন্তু আজকের এই বাচ্চিকে জগতে সোনার কত মূল্য দেখেছিস? হ্যাঁ, সোনা নতুন করে বাবা সৃষ্টি হচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা, এই বাচ্চিকে জগতে সোনা বললে অহংকারে শেষ। বাচ্চি জগতে সোনা বললে কি মায়েরা ভুল বললাম? বাচ্চিকে জগতে সোনা বললে অহংকার আসবে। যে যতই বলুক না কেন আমি সোনার গয়নাগাটি পরে আমার অহংকার নেই। ভালো করে ভেবে দেখেন মা, এই যে তুলসীর মালাটা গলায় আছে, এটা যদি শুধু সোনার হতো, একটু মনে হতো না আমার দেখো আমার দেখো? এই যে শাখাটা যদি শুধু সোনা বাঁধানো হতো, যদি হাতের প্রত্যেকটা আঙুলে যদি সোনার আংটি থাকতো, যদি মুখে একটা সোনার বালা থাকতো, একটু মনে হতো মা আমার দেখো আমার দেখো? কানে একটা বড় কানে, হ্যাঁ সোনার, গলায় একটা বড় নেকলেস হতো নাকি? ও যে যতই বলুক না কেন আমি সোনা বললে আমার অহংকার হবে না? হবে বাবা, মনে হবে কেউ আমাকে দেখুক আমি এত সোনা গয়না পরেছি। তাহলে সোনা বললে অহংকার এসে যায়। শুধু অহংকার সোনা যদি অঙ্গে তুমি ধারণ করো, এই বাচ্চিকে জগতে তোমার মধ্যে ভয় থাকবে। কি বাবা, কত গয়নাগাটি পরে কীর্তন গাইলাম, রাত্রিবেলা কোথাও যেতে হবে, আর মাঝ রাস্তায় যদি বাবা গাড়ির সামনে দাঁড়ায় একটা তরোয়াল হরি বল। দরকার নেই বাবা গয়নাগাটি পরা। হরি বল। কিন্তু এই যে এত মোটা গয়নাটা পড়ে আছে, এতে ভয় আছে?
শুধু ভয় নয়, এতে অহংকারও নেই। কেন জানো? এইটা পড়ে থাকলে কি হবে জানো? অহংকার বিনাশ হয়ে যায়, রাস্তা দিয়ে যাবে। কেউ হয়তো সারাদিন হরে কৃষ্ণ বলেনি, যদি তিলক তুলসীটা দেখে কিছু বলুক না বলুক, হয়েছে তো বাবা জীবনে অল্প অল্প বয়সে ছেলেরা বলে ওঠে হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হেলাই বলুক, তবে হেলাই বলুক, বললো তো হরে কৃষ্ণ। তাহলে এগুলো বললে, তিলক সেবা করলে, গলায় তুলসী নিলে, এখানে বাবা ভয় হয় না, অহংকার হয় না। কিন্তু সোনা বললে ভয় হয়, আবার অহংকার হয়। তাই বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চন, হরি বল। তো এবারে বাচ্চাকে জগতের সোনার সঙ্গে তুলনা করি, ওই সোনার থেকে মূল্যবান আমার গৌর সোনা। তার অকপটিটা যেন কাঁচা সোনার মতো, ওই সোনা যদি একেবারে ভালো করে, বাবা আরে বাচ্চাকে জগতের সোনা পরে দেতা ভালো লাগে। হরি কাঞ্চনা ভালো লাগে নিজ তনু জানি ভস্ম সামনাইতে ওরে নিজ তনু জানি ভস্ম ওই থালা রে ওই থালা ওই থালা আলো সন্তাপে ওই থালা আলো সোনা মনে মনে ভাবলো, ওই গৌর সোনার থেকে যখন আমি তুচ্ছ, এইবার ওই সোনা দিয়ে ওই আগুনে নিজের দেহটা পুড়াইয়ে দিল। মায়েরা যারা সাকরা দোকানে গেছেন, সোনা দোকানে, সোনা গলানো যখন হয় দেখেছেন কোনদিন? সোনা শক্ত নয়, সোনা একেবারে জলের মতো তরল। যখন সোনা দেখলো আমার গৌরের থেকে আমি তুচ্ছ, তখন আগুনে ঝাঁপ দিল, আর আগুনে ঝাঁপ দিয়ে বলছে হে গৌর, আজ আমার নিজ অঙ্গ ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমি খাঁটি সোনা হয়ে আমি তোমার চরণে আত্মসমর্পণ
সবই কিছু সমানে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, রাধে হরিবল। যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি জগদানন্দ প্রভু বহু তুলনা বহু নিরূপা গহ আহা জগদানন্দে এইবারে লীলা প্রকাশে হলো জগদানন্দে কহে লীলা 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 প্রকাশ রাধে। চলুন এবার আমরা সবাই যাবো ধাম বৃন্দাবন ধাম। তো যাই হোক, আজকের এই রূপ অনুরাগ লীলার দায়ভার যারা বহন করছেন, ভবানীপুর কলাবাগ নিবাসী পিতা স্বর্গীয় ননী গোপাল দাস ও মাতা স্বর্গীয়া তরুলতা দাসের স্মৃতির উদ্দেশ্যে রূপানুরাগ পালাটির ব্যয়ভার বহন করছেন তার কন্যা অর্চনা, কৃষ্ণা, শ্যামলী, সংযুক্তা, গীতারানী ও নাতি চিত্তরঞ্জন, প্যাকেটে খোকন ও শ্রীজিৎ, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা, যাদের উৎসর্গে আজকে কীর্তন, যাদের শ্রদ্ধা জানাতে কীর্তন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্রীকৃষ্ণের জাতি খানা সর্বোত্তম নরলীলা নরভূতাহরেশ্বর নভবেশ ভগবান
গৌরাঙ্গে রাধে নামেশ্বরী বৃষভানুসুতি দেবী তব নমামি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু वन्दे नन्द ब्रज श्रीनं पादरेणुभीक्षसा या संगे हरि कतत गीतं प्रणति भुवनत्रय वन्दे नन्द पादरेणुभीक्षसा या संगे हरि कतत गीतं प्रणति वन्दे नन्दनवरदेशिनं आदरेणुमाविदिशा संगे हरि कतवितं प्रणति भुवनत्रय वन्दे नन्दनवरदेशिनं आदरेणुमाविदिशा या संगे हरि कतवितं प्रणति চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার থেকে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি বলে জয় বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো এটা লালগোলা ওটা লালবাগ চলে যাক লালবাগ আমার এটা লালগোলা মানে লালবাগে যাবে ও আচ্ছা এই তো দেখছে সুন্দরবন থেকে এসে লালবাগ তাই না সুকেন্দ্রগঞ্জ থেকে এসে শেষে দেবো আচ্ছা আচ্ছা রাধে চলুন এবার আমরা সবাই মামা লালগোলা থেকে লালবাগ যাবে তাই তো আচ্ছা বেশ চলো দেখি একবার হাত দুটো তোলো দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের আছে তোলো যাদের নাই সবাই এইদিকে যারা দূরে আছে সবাই সবাই এইদিকে কই আমার দিদি ভাই বৌদিরা বোনেরা যারা যারা আছে সবাই একসঙ্গে কই আমার ভাইদের হাতগুলো খসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় সব করে যাবে একসঙ্গে প্রেম সে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই
গৌর প্রেমানন্দ। বেশ, চলো দেখি আজকে আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো। কিমা একটা ভজন হবে তো? চলো এই রাত্রিবেলা একটু বৃন্দাবন একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দাও। ও রাধে মেরো স্বামী, মেরা রাধে তেরো দাস, জনমে জনমে आगे दीजी हो শ্রী বৃন্দা जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरे राधा रानी का नाम मेरी राधा रानी का बिसरी राधा रे ओ की बिहारी इसे अपना बनाया है ओ की बिहारी इसे अपना बनाया है আস্তে আমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? হ্যাঁ, সবাই যাবে তো, বলো। সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলেন, দেখি একবার, আর একবার। বাহ, একসঙ্গে তালে তালে করে তালি কেমন সবাই? नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का इसे बिसरे राधा रे ओ की बिहारी इसे अपना बनाया है ओ की बिहारी इसे अपना बनाया है जय राधे राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে অমিনা, সবাই বলছো রাধে রাধে মনে মনে। ধুর, মনে মনে বললে হবে না, জোরে জোরে বলতে হবে। কই দেখি আমার সঙ্গে একসঙ্গে বলো তো দেখি একবার সবাই। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি ধুর, জয় হয়নি। উনি টানে না, কেন টানবে না কেন? বন্ধু থেকে হচ্ছে তোরে মা। সময় না। আচ্ছা, এই জায়গাটার নাম কি? লালগোলা? কি জায়গাটার নাম? শাহবাগ। শাহবাগ। আচ্ছা, এই তোমাদের এই শাহবাগে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? আমায় না
তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় ওই গলাটা একটু বের করে দেখাও, দেখে একটু গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধারানী। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁওয়া কি, উষাগাঁওয়া কি, বর্ষাগাঁওয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। পৌঁছে গেলাম সবাই মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। বেলি অবসান কাল, আমার বেলি অবসান কাল কোন সময়কে বলে গো? দুপুরবেলা। দুপুর বেলাকে বলে বেলি অবসান কাল। আমার কখন বলে? হ্যাঁ, দিনের শেষ, সন্ধ্যা শুরু, বিকাল বেলা, ওই বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে? একটা কলসি। মায়েরা মনে রাখবেন, এটা কিন্তু বর্ণনা, কোনো কাহিনী হবে না। আজকের আমার বিষয়, আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো কাহিনী হবে না, বর্ণনা। কেমন? এইটার সঙ্গে কিন্তু গন্ডগোল করে ফেলবেন না। মানে শুধু ভগবানের, রাধারানীর বদন থেকে আমরা বর্ণনাটা শুনবো। তা বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে? একটা কলসি। কলসিটা নিয়ে গেছে যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে মায়েরা যারা যারা পুকুর ঘাট সরেছে, সে ছোটবেলায় পুকুর ঘাটে সরেছিলাম, জানতাম মায়েরা যখন বালতি হোক কলসি করে জল আনতে যেত না, ওই ঘাটে নেমে একবার করে ওই কলসি বা বালতি একবার করে ঢেউ দিত। মানে জলটা যে নেমে, ওই জলটা নেবার আগে বাবা একবার করে ঢেউ দিয়ে দিত মা। আমার মা ঠাকুমারা মায়েরা ভালো জানবেন, কি মায়েরা এরকম করে না? আর একবার করে ঢেউ দেওয়ার পরে যদি একটু নোংরা আবর্জনা থাকে, যদি হাওয়াতে ঘাটের কাছে এসে যায়, সেগুলো সরে যাবে। আর সরে গেলে জলটা নিতে সুবিধা হবে। তা রাধারানী কি করেছে? কলসিটা নিয়ে গেছে যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে নিয়ে গিয়ে অঘপূর্ণ জলে আচমদিতে আহামরি রে আহামরি রে রাধে আহা পূর্ণ জলি হে আহা বিম্বয়কে আচম্বিতে মাঝারে